পরমেশ্বরের সাথে আপনার সম্পর্ককে কিভাবে গভীর করবেন? ওনার সঙ্গে সম্পর্ক ভালো কিভাবে করবেন? খুব সকালবেলায় অন্ধকার থাকতে থাকতে যিশু ঘুম থেকে উঠলেন, বাড়ি থেকে বের হয়ে এক নির্জন জায়গায় চলে গেলেন, যেখানে তিনি প্রার্থনা করেছিলেন। এটাই মার্ক 1:35-এ লেখা। আপনি কি বলবেন যে পরমেশ্বরের সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক আছে? আপনি কি বলবেন যে কোনো সম্পর্কের মতোই ভালো যোগাযোগ থাকলে সংযোগটি আরো গভীর হয়? আপনি কি পরমেশ্বরের জন্য ততটা সময় ব্যয় করেন যতটা সময় আপনি পরিবার বা বন্ধুদের সাথে ব্যয় করেন? আপনি কি পরমেশ্বরের জন্য ততটা সময় ব্যয় করতে পারেন যতটা সময় আপনি নিজের পরিবার বা বন্ধুদের সাথে ব্যয় করেন? পরমেশ্বর এটা কখনোই দাবি করেন না যে তার সাথে কথা বলার জন্য আমরা কোনো নির্দিষ্ট সময় আলাদা করে রাখি, কিন্তু যিশু তার নিজের জীবনে আমাদের যে উদাহরণ দিয়েছেন তা আমাদের পরমেশ্বরের সাথে সংযোগ স্থাপনের গুরুত্ব বোঝায়। যিশু প্রায়ই তার বন্ধুদের থেকে দূরে তার পিতার সাথে থাকার জন্য সময় বার করে নেন। অবিভক্ত মনোযোগ হলো একটি উপায় যার দ্বারা আমরা ভালোবাসা প্রদর্শন করি, ঠিক যেভাবে আমরা আমাদের প্রিয় বন্ধু বা স্ত্রীকে দিই। আর এটাই সেই উপায় যার দ্বারা আমরা পরমেশ্বরকে ভালোবাসার প্রদর্শন করতে পারি। পরমেশ্বরের সাথে আমাদের সম্পর্ক সাম্প্রদায়িক হতে পারে, গির্জার মধ্যে এবং অন্যদের সেবার মাধ্যমে, তবে এটি সুন্দরভাবে ব্যক্তিগত, আর এখানে অন্য কেউ মাঝখানে আসতে পারে না। পরমেশ্বরের সাথে সময় কাটানোর জন্য এবং তার বাণী থেকে শেখার জন্য ব্যক্তিগত সময় বার করার অভ্যাস গড়ে তুলতে আপনাকে এমন একটি জায়গা খুঁজতে হবে যেখানে আপনি একা থাকতে পারেন। যিশু মাঝে মাঝে সমুদ্র, পাহাড় বা বাগানে গিয়েছিলেন, তবে একটি শান্ত ঘর, একটি নির্জন জায়গা, এমন একটি নির্জন স্থানে হাঁটাও ভালো বিকল্প। আমাদের সময়সূচিও পরীক্ষা করতে হতে পারে। আমাদের কি এমন কোন অভ্যাস আছে যা আমাদেরকে পরমেশ্বরের কাছে সময় উৎসর্গ করতে বাধা দেয়? ক্যালেন্ডারে দেখে আপনি একটা ভালো সময় বা দিন নির্বাচন করুন, আর আমার মনে হয় এটা আপনি করতে পারবেন, তাই না? আমাদের কেবলমাত্র পরমেশ্বরের সাথে আমাদের আশা এবং হতাশা ভাগ করে নেওয়ার জন্য নয়, বরং আমাদের নীরব থাকতে হবে এবং তিনি আমাদের যা বলতে চান তা শুনতে হবে। এর মানে হলো পরমেশ্বর আপনার সাথে ভালো সম্পর্ক গড়তে চান। আপনি কি তাহলে ঈশ্বরকে নির্দিষ্ট একটা সময় দেওয়ার জন্য একটা অভ্যাস করবেন যার দ্বারা তার সাথে কথা বলতে পারবেন, ওনার কথা শুনতে পারবেন? আর এমনটা যদি করতে পারেন তাহলে আপনি ঈশ্বরের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে পারবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।